আমাদের কাছে প্রশ্ন এসেছে কতদিনের বাচ্চা নষ্ট করা যাবে বা নষ্ট করলে গুনাহ হবে কিনা, আমাদের যে ভ্রূণ হয়ে থাকে এটিকে আসলে নষ্ট করা যাবে কিনা। দেখুন, প্রথমেই মনে রাখতে হবে ইসলাম এই পুরো প্রক্রিয়াটাকেই খারাপ চোখে দেখেছে, অনুৎসাহিত করেছে। তার কারণ হলো আল্লাহ বলছেন যে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানগুলোকে রিজিকের ভয়ে নষ্ট করে দিও না। আরেকটি আয়াতে এসেছে ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন এই শিশুগুলোকে নষ্ট করে দেওয়া শিশুগুলোকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে কোন দোষে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। তারা আল্লাহর কাছে জবাব চাবে, আল্লাহ তোমার কাছে জবাব চাই, আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারতাম কিন্তু আমাদেরকে জন্মগ্রহণ করতে দেওয়া হয়নি, তো কোন অপরাধে আমাদেরকে হত্যা করা হলো, আমরা এর জবাব চাই। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটি কিছু ক্ষেত্রে আল্লাহ নবী বৈধ করেছেন। কারণ আমরা জানি যে পূর্বের যুগে আল্লাহ নবী এই কিছু ক্ষেত্রে যাদের অসুস্থতা রয়েছে স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ নবী সাহাবীদেরকে এমন বলেছেন যে তোমরা চাইলে আজল করতে পারো। এই শব্দটি হাদিসে ব্যবহার করেছেন। আজল মানে ভেতরে বীর্যপাত না ঘটানো বা সেটিকে বাইরে ঘটানো, এটিকে আজল বলা হয় শরীয়তের ভাষায়। এটিকে বৈধ করা হয়েছে, ঠিক আছে তোমরা এটি করতে পারো। তো আমাদের সেই জন্য কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেগুলো আমরা বিশেষ ক্ষেত্রে আমরা সেটিকে বৈধ বলে থাকি, কিন্তু মনে রাখতে হবে এটি র্যান্ডম বৈধ নয়। কারণ বিবাহের উদ্দেশ্য হচ্ছে সন্তান, একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে সন্তান জন্ম দেওয়া। আমাদের উম্মতে মুহাম্মাদি এটি পৃথিবীতে বিস্তৃত করতে হবে, এটিকে ছড়িয়ে দিতে হবে, এটি একটি বড় উদ্দেশ্য। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ কিছু অবস্থায় জায়েজ হলেও আমাদের মনে রাখতে হবে যে সন্তান হত্যা করা, গর্ভে চলে আসার পর সেটিকে হত্যা করা একেবারেই অনুচিত। এটি হত্যার দায় মানুষের ঘাড়ের উপরে আসবে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে 2.5 মাসের আগ পর্যন্ত, অনেকে বলেছেন যে 2.5 মাস হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বাচ্চার ভেতরে হার্টবিট না আসতেছে বা সেখানে হৃদকম্পন তৈরি না হচ্ছে, তার আগ পর্যন্ত এটিকে আলাক বলা হয়। অর্থাৎ এটি মাউউদাত হয় না, অথবা এটি আওলাদ এটিকে বলা যায় না। এর আগ পর্যন্ত এটি শুধুমাত্র ভ্রূণ অবস্থায় থাকে। অত্যন্ত স্বাস্থ্যের ঝুঁকি থাকলে অথবা একমাত্র ডাক্তার যদি তাকে পরামর্শ দেন, অর্থাৎ যেই ভ্রূণটি তার জন্ম লাভ করছে তার হয়তো কোনো সমস্যা যদি থেকে থাকে বা মায়ের যদি এমন হয় যে মায়ের মৃত্যু সম্ভাবনা থেকে থাকে, এই ক্ষেত্রে যদি ডাক্তার বলে থাকে তাও সেটি ওই পর্যায়ের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভপাত করা যেতে পারে, যদি সেইখানে শর্ত সাপেক্ষ যুক্ত। কিন্তু এটা বলা যাবে না যে এই বিষয়টি র্যান্ডমভাবে জায়েজ, এটি গুনাহ হবে না, এই কথাটা কোনোভাবেই বলা যাবে না। তার কারণ ইসলাম এটিকে সম্পূর্ণভাবে অনুৎসাহিত করেছে, নিষিদ্ধ করেছে, এবং একটি সন্তান গর্ভে আসার পর তাকে গর্ভপাত ঘটানো এটি একদম মানব হত্যার পাপের শামিল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।